যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না, এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না। এখন কোরআন অবমাননা করছি না, এ তো বুঝবে যারা আলেম, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, পারদর্শী পণ্ডিত। আমি কেন কোরআন অবমাননা করব? বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি, আন্দোলন করি, সংগ্রাম করি। এখানে আসলে একটা হলোই যে ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে যে আসো অন্তুম সুকারা, এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, এ কথাটা ঠিক? এখানে প্রস্রাব করিবা না, করিলে 50 টাকা জরিমানা। যদি দাড়ি কম পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায়, মাফহুম তার ভাব অর্থই পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা বলছি শুধু কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে, অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই। একদল আছে আহলে কোরআনিয়া, যারা কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে, হাদিসকে তারা মানতে চায় না, হাদিসকে প্রত্যাখ্যান করে, নবীকে মানতে চায় না। তো নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কিভাবে মানবে? নবীর উপরে কোরআন আসছে, এখন নবীকে যে আমি না মানে, কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি? হাদিস, নবী। যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে? এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না, এটা আল্লাহর কিতাব না, এর কোনো দলিল নেই। কথাটা বুঝাতে পারছি? আসলে ফিতনার সূচনা হয় ছোটর থেকে। যাদের বড় কথা বলছে তারা হল আহলে কোরআনই একটা ফেরকা আছে, যারা হাদিস মানে না, তারা কোরআন মানে। আমি তাদের প্রতিরোধের জন্য বলছি, যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে। মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না। কোরআন এটা তফসির, তো হাদিস হলো কোরআনের তফসির, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা। কোরআন মুজমাল, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপন করছেন। যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ, এরকম বহুত বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না। কাজে এই কথা বলছি যে যারা সুন্নাহকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে, এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু বিয়া খবরে লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো একদল, মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের